আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি ফটোশপের উপর আরও একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ডকুমেন্ট এডিট করা। এখানে একটি পুরাতন জন্ম নিবন্ধন কার্ড দেখতে পাইতেছেন। আমরা এটা এডিট করার মাধ্যমে এরকম পর্যায়ে নিয়ে আসব। তো ফটোশপের কথা শুনলেই অনেকে ভয় পান যে অনেক কঠিন, অনেক হিজিবিজি। আমরা ফটোশপের গভীরে যাব না এবং কোনো কঠিন কাজ করব না। আমাদের প্রয়োজনীয় কাজটুকু আমরা শিখব অত্যন্ত সহজভাবে। সুতরাং কেউ ভয় না পেয়ে যদি ভিডিও টিউটোরিয়ালটি দেখেন, আশা করি আপনিও পারবেন। এজন্য আপনার কাছে দরকার হবে একটি ফটোশপের, এবং আপনার ডকুমেন্ট যদি এরকম হয় পুরাতন কোনো কাগজ অথবা এমন ডকুমেন্ট যেটা নষ্ট হয়েছে অথবা উপরে কালো কালো দাগ আছে, এটা পরিষ্কার করার জন্য মাত্র 2 মিনিট যদি আপনি চেষ্টা করেন, আশা করি পারবেন আজকে ভিডিও দেখার পর ইনশাল্লাহ। তো আজকে আমি প্রথমেই দেখাই যে ডকুমেন্ট কিভাবে ফটোশপে প্রবেশ করাতে হয়, ফটোশপের ভিতরে ডকুমেন্ট কিভাবে নিয়ে আসবেন। আমি আমার ডকুমেন্টটি ডেস্কটপের একটি ফোল্ডারের ভিতরে রাখছি, ডকুমেন্ট ফোল্ডার। এই ফোল্ডারের ভিতর থেকে আমার জন্ম নিবন্ধন কার্ডটি, পুরাতন জন্ম নিবন্ধন কার্ডটি আমি মাউসের বাম বাটনে চাপ দিয়ে ড্র্যাগ করে ফটোশপের উপরে ধরবো। ফটোশপ ওপেন হইলে এখানে ছেড়ে দিতে হবে। এর আগে আমার কিন্তু ফটোশপটা ওপেন করে রাখতে হবে। আমি প্রথম থেকে দেখাই। স্টার্ট মেনুতে অবশ্যই ফটোশপ ইনস্টল করতে হবে। ইনস্টল করার প্রসেস আমরা অন্য ভিডিওতে দেখব। অ্যাডোবি ফটোশপ ওপেন করতেছি। পরে আমরা ফটোশপটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে আমাদের নির্দিষ্ট ডকুমেন্ট যে ফোল্ডারের ভিতরে রাখা আছে, এখান থেকে মাউসের বাম বাটনে চাপ দিয়ে ড্র্যাগ করব। অবশ্যই মাউস ছাড়া যাবে না। এরপর ফটোশপের উপরে রাখলে পরে ফটোশপ ওপেন হবে এবং এর মাঝখানে এনে এখানে ছেড়ে দিবেন। আপনার ডকুমেন্টটি ওপেন হয়েছে। এবার আপনাকে আমাদের মূল কাজ, কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করবেন। কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করলে এরকম একটা অপশন আসবে। এটাকে আমি একটু পাশে নিয়ে রাখতেছি। এইখানে 3টা অপশন আছে। আইড্রপার টুল, আইড্রপার টুলের ডান পাশে অবশ্যই মনে রাখবেন, ডান পাশের আইড্রপার টুলটা সিলেক্ট করতে হবে। স্যাম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট, এই অপশনটা আমি সিলেক্ট করলাম। এবার আমাকে জুম করতে হবে। আমরা এখনই যদি ক্লিক করি দেখতে পাইতেছি একটা ক্লিক করার মাধ্যমেই আমাদের সমস্ত ডকুমেন্ট পরিষ্কার হইল। তো আরও যে সমস্যা আছে, আপনি কোন জায়গায় ক্লিক করবেন এটা বোঝানোর জন্য আমি একটু জুম করতেছি। আমরা জুম টুলে ক্লিক করব এবং অবশ্যই আগে জুম করে নিতে হবে। আমরা অপশনটাকে ক্লোজ করে দিতেছি। আগে জুম বাটনে ক্লিক করব। এখান থেকে প্লাস বাটনে ক্লিক থাকা অবস্থায় আমরা ময়লাযুক্ত জায়গাটায় জুম করতেছি। এবার আবার কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করলাম, অপশনটা আসলো। আমরা এটা একটু পাশে রাখি। আইড্রপার টুলের ডান পাশেরটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে এই কালো অংশে ক্লিক করলাম। একটা ক্লিক করার মাধ্যমেই দেখেন সম্পূর্ণ ডকুমেন্ট যে কালো অংশগুলি এগুলি রিমুভ হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে আমি যে অংশে ক্লিক করতেছি ওই জাতীয় যত কালো অংশ আছে সবগুলো রিমুভ হবে। এখন আপনি যদি লেখার উপরে এই অনেক কালো জায়গায় ক্লিক করেন, তবে আপনার ডকুমেন্ট আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এই জন্য সর্বোচ্চ কালো অংশে না, যেগুলো আমার ডকুমেন্টের অপ্রয়োজনীয় অংশ, এইরকম একটা কালো অংশের উপর ক্লিক করে আস্তে আস্তে দেখতে হবে যে কোন অংশের উপর ক্লিক করলে আমার মূল ডকুমেন্টের কোনো ক্ষতি হয় না। তো এই পর্যায়ে আমাদের ঠিক আছে মোটামুটি। এবারে আমরা ওকে প্রেস করতেছি। এবার দ্বিতীয় কাজ হলো Ctrl+L প্রেস করা। আগে আমরা প্রেস করছি Ctrl+M, এবার Ctrl+L প্রেস করার মাধ্যমে এখানে লেবেল নামে একটা অপশন আসবে। এর মাঝখানের এই লেবেলটা ডান দিকে নেবেন। আস্তে আস্তে ডান দিকে নিলে এরকম দেখেন গাঢ় হইতেছে। আমরা ততটুকু গাঢ় করব যতটুকু আমাদের প্রয়োজন। আশা করি এই অবস্থায় ঠিক আছে। এবার আমাদের ডকুমেন্টের নিচের অংশটুকু আমরা পরিষ্কার করব। এই জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই কর্নারে ক্লিক করব এবং মাউস ড্র্যাগ করে এখানে এই অংশটা আমরা সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+Backspace দিতে হবে। তার আগে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ক্লিক করার পর এটা সাদা অবস্থায় আছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট নিতে হবে। এবার কিবোর্ড থেকে Ctrl+Backspace প্রেস করার সাথে সাথে দেখেন নিচের যে এলোমেলো অংশ, এই অংশটা ঠিক হইলো। এবার এই কর্নারে এরকম রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করার পর Ctrl+Backspace। একইভাবে আমরা সব দিক থেকে অতিরিক্ত অংশ কেটে ফেলতেছি। এবার উপরের অংশ
বাস আমাদের কাজ শেষ। এবার এই যে সিলেকশনগুলি বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অর্থাৎ ডিসিলেক্ট ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল 0 ক্লিক করলেও আপনার এটা ডিসিলেক্ট হবে। এবার আমরা আমাদের নির্দিষ্ট অংশটুকু, আমাদের মূল ডকুমেন্টের অংশটুকু সিলেক্ট করব এবং আমরা একটা A4 সাইজের পেজে নেব, ফাইল, নিউ, এবং এখান থেকে কাস্টমে ক্লিক করার পর ইন্টারন্যাশনাল পেপারের ভিতরে অনেকগুলি পেপার আছে, এখান থেকে A4 সাইজটা সিলেক্ট করে ওকে প্রেস করলাম, একটা A4 সাইজের কাগজ আসলো। এবার আমাদের পূর্বের ডকুমেন্টের নামের উপরে ক্লিক করলাম, মুভ টুল সিলেক্ট করতে হবে, এটার নাম হলো মুভ টুল সিলেক্ট করার পর আমাদের ডকুমেন্টটি মুভ হইতেছে। দেখেন মাউসের বাম বাটনে চেপে ধরে মাউস পয়েন্টারটা, কালো যে মাউস পয়েন্টারটা দেখা যাইতেছে, এটা দ্বিতীয় যে নতুন পেজটার নামের উপরে ধরবেন, পেজটা ওপেন হইলে এখানে এনে ছাড়তে হবে, মাঝখানে কোনো জায়গায় মাউস ছেড়ে দেওয়া যাবে না, তাহলে মুভ হবে না। এবার ঠিক মাঝ বরাবর আনলাম, আমাদের ডকুমেন্ট কিন্তু রেডি। এবার আমরা এটাকে সেভ করেও রাখতে পারি অথবা প্রিন্ট দিতে পারি। সেভ করার জন্য ফাইল থেকে সেভ, এটাকে যদি আপনি পিডিএফ আকারে সেভ করতে চান এখান থেকে পিডিএফ ফরম্যাট সিলেক্ট করতে হবে। তো আমরা ফটোশপ পিডিএফ সিলেক্ট করলাম এবং ডেস্কটপ সিলেক্ট করলাম, একটা নাম দিলাম বার্থ রেজিস্ট্রেশন, BIRTHREG। এবার সেভ বাটনে ক্লিক করলাম। এটাকে যদি হাই রেজলিউশনে সেভ করতে চান তো এখান থেকে একটা অপশন আছে হাই কোয়ালিটি প্রিন্ট, আর একটা হলো স্মলেস্ট ফাইল সাইজ। তো আমরা হাই কোয়ালিটি রাখতেছি, প্রিন্ট দেবো যেহেতু। এবার সেভ পিডিএফ এ ক্লিক করলে ইয়েস বাটন চাবে, ইয়েস পারমিশন চাবে, পারমিশন দিলাম, এবার সেভ হয়েছে। এবার আমরা এটাকে মিনিমাইজ করি এবং ডেস্কটপে যাই। ডেস্কটপে গেলে আমরা দেখতে পাবো বার্থ রেজিস্ট্রেশন পিডিএফ নামে একটা ফাইল আমাদের ডেস্কটপে সেভ হয়েছে। এই সহজ প্রসেসের মাধ্যমে আমাদের যে কোনো ডকুমেন্টকে আমরা সহজেই প্রিন্টেবল এবং একটা নষ্ট ডকুমেন্ট থেকে সহজেই আমরা একটা ভালো ডকুমেন্টে রূপান্তর করতে পারি। তো এই পর্যায়ে আমরা আরও একটি ডকুমেন্ট এডিট করা দেখব। আমরা পূর্বের ডকুমেন্টের ফাইলগুলির এখান থেকে ক্লোজ করে দিতেছি। আমরা আমাদের ডেস্কটপে রাখা ফোল্ডারের ভিতর থেকে আমরা একটা ডকুমেন্ট ওপেন করব, এই জন্য ফাইল থেকে ওপেন এবং ডেস্কটপে সিলেক্ট করার পর ডেস্কটপ সিলেক্ট করার পর এখান থেকে ডকুমেন্ট ফোল্ডারে ডাবল ক্লিক করতেছি। এখান থেকে আমরা এই জন্ম নিবন্ধনের নতুন আপডেট যে ভার্সন, এখান থেকে আমরা একটা জন্ম নিবন্ধন ওপেন করতেছি। ও ফাইলটার ফরম্যাট ঠিক নেই, আমরা অন্য একটা জন্ম নিবন্ধন ট্রাই করি। এমন যদি হয় যে কোনো ডকুমেন্ট ফটোশপে ওপেন হইতেছে না, এরকম এরর দেখাইতেছে, তবে এটা ওপেন করার জন্য একটা নিয়ম আছে। আমরা ওপেন না হওয়ার কারণ কি এটা একটু দেখি। এখানে এই ফাইলের এক্সটেনশন রাইট বাটনে ক্লিক এবং প্রপার্টিসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাইতেছি যে এই ফাইলের নামের একদম শেষ অংশে জেপিজি লেখা আছে। এই এক্সটেনশন ফটোশপ সাপোর্ট করে না। পূর্বের ডকুমেন্টটি কিন্তু আমার এই এক্সটেনশনে ছিল না। তো এটাকে ফটোশপে সাপোর্ট করানোর জন্য একটা মাধ্যম আমরা ব্যবহার করি। রাইট বাটনে ক্লিক করার পর ওপেন থেকে পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে ওপেন করতেছি এবং এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা এটাকে আবার সেভ করি ডেস্কটপে এবং এখানে ফাইল টাইপ থেকে আমরা জেপিজি, জেপিই এই ফরম্যাটটা সিলেক্ট করব। এই ফরম্যাটটা এখান থেকে 24 বিট এই অপশনের নিচে থাকে, এখান থেকে সিলেক্ট করলাম এবং একটা নাম দিলাম আমাদের D1 ডকুমেন্ট 1 এবং সেভ বাটন প্রেস করলাম এবং ইয়েস দিলাম। এবার কিন্তু আমার ডকুমেন্টটা ডেস্কটপে সেভ হয়েছে। এখান থেকে যদি আমি ওপেন করি ফাইল, ওপেন, ডেস্কটপ, এখান থেকে D1 ফাইলটা আমরা ওপেনে ক্লিক করলাম। এবার কিন্তু সহজেই ডকুমেন্টটা ওপেন হইতেছে। তো এভাবে যে কোনো ফাইলকে আপনি আপনার মতো করে, ফটোশপে যদি সাপোর্ট না করে তবে এই মাধ্যমে, এই উপায়ে ফটোশপে আপনি আনতে পারবেন। এবার দেখি আমাদের ফাইলটা জুম করি। এখানে কিন্তু এই লেখাগুলা স্পষ্ট না, কিন্তু লেখা ক্লিয়ার না থাকলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা সম্ভব হবে না। তারপরও কিছুটা বোঝা যাইতেছে, আমরা এটাকে একটু ক্লিন করার চেষ্টা করি। প্রথমেই আমার এই ডকুমেন্টের পাশের যে অংশটুকু, এই অংশটুকু কেটে ফেলতে হবে। এই জন্য আমরা পেন টুল ব্যবহার করব। একদম সহজ, কিবোর্ড থেকে মাউস থেকে পেন টুল সিলেক্ট করলাম। এবার ডকুমেন্টের এই কর্নারে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করি, এই অংশে একটা ক্লিক করি, এটুকু রাখা যাবে না, এই অংশে একটা ক্লিক, দেন এই অংশে একটা ক্লিক,
এবং দেন এই যেখান থেকে শুরু করছিলাম এইখানে দেখেন পেন টুল রাখার সাথে সাথে পেন টুলের গোড়ায় কিন্তু একটা গোল চিহ্ন আসছে, অর্থাৎ পয়েন্টটা ঠিক আছে। এখানে একটা ক্লিক, উভয় পাশ সিলেক্ট করার পরে সর্বশেষ ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে, তাহলে সিলেকশনটা কমপ্লিট হবে। এবার কিন্তু আমরা এটাকে মুভ করতে পারবো। ফাইল, নিউ, এখান থেকে A4 সিলেক্ট করতে হবে, পূর্বের নাই। এখানে ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করার পরে A4, দেন ওকে। এবার আমরা পূর্বের ডকুমেন্টের নামের উপর ক্লিক করলাম, মুভ টুল সিলেক্ট করলাম। এবার এখান থেকে মুভ করতে পারি। আমার ছবিটা দ্বিতীয় পেজের নামের উপর ধরে আমি মুভ করলাম। এবার একটা ডকুমেন্ট, এটা সাধারণত A4 সাইজের কাগজে ফুল থাকে। বর্তমান যে জন্ম নিবন্ধন কার্ডগুলো আছে এগুলো কিন্তু ফুল অবস্থায় থাকে, ফুল পেজ থাকে, সুতরাং এটাকে ফুল পেজ করব। আমরা দেখি এই পাশটা কিন্তু একটু বাঁকা আছে। আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউস এখানে বাম বাটনে চাপ দিয়ে, যদি কন্ট্রোল চাপ দেওয়া অবস্থায় মাউসের বাম বাটনে চাপ দিয়ে এই কর্নারটা টান দিলে এই কর্নারটা সোজা হবে। এবার এই পাশটা দেখি, এই পাশটা এরকম কন্ট্রোল এক হাত দিয়ে চাপ দিয়ে রাখবেন, আর এক হাতে মাউস দিয়ে মাউসের বাম বাটনে চাপ দিয়ে টান দেবেন, তাহলে সোজা হবে। এবার উপরটা সোজা আছে, নিচটাও মোটামুটি সোজা আছে। এবার আমরা কাগজ উপরে রাখলাম এবং কোনো কন্ট্রোল শিফট ছাড়াই মাউস ড্র্যাগ করে এরকম ফুল পেজ করে দিলাম। এবার এন্টার প্রেস করি। আমরা দেখতে পাইতেছি এই কর্নারটা কিন্তু একটু বাঁকা আছে। আমরা কিবোর্ড থেকে এই কর্নারটা একটু সোজা করে দিই এবং আবার এন্টার প্রেস করি। এবার আমাদের মূল কাজ ডকুমেন্ট ক্লিয়ার করা। কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করতে হবে এবং আমরা আইড্রপারের ডান পাশের আইড্রপার টুলটা সিলেক্ট করব এবং সাদা অংশে, অবশ্যই মনে রাখবেন সাদা অংশে ক্লিক করতে হবে। এখানে সাদা অংশটা এই, বাস এক ক্লিকের মাধ্যমেই কিন্তু আমাদের ডকুমেন্টটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার এটা প্রিন্টেবল এবং এটা যে কোনো জায়গায় সাবমিট করার মতো। আমরা যদি জুম করি, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করি এবং একটু গাঢ় করে দিই হালকা। দেখেন আস্তে আস্তে, কিন্তু এটা আস্তে আস্তে করতে হবে, অবশ্যই যতটুকু দরকার তার বেশি করা যাবে না। এবার কিবোর্ড থেকে আরেকবার যদি আমরা এম প্রেস করি এবং ডকুমেন্টের যে অংশ এখনো কালো আছে আমরা যদি এই অংশে ক্লিক করি, দেখেন ডকুমেন্টটা একদম ক্লিয়ার হয়েছে, শুধুমাত্র এই অংশটুকু কালো আছে। এবার আমরা এই অংশটুকু আলাদাভাবে সিলেক্ট করব এবং আলাদাভাবে পরিষ্কার করব। এই জন্য আমরা লেসো টুল নিতেছি, লেসো টুল মাউসের বাম বাটনে চাপ দিয়ে এই অংশটুকু শুধুমাত্র সিলেক্ট করতেছি, যে অংশটুকু বেশি কালো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এম আবার প্রেস করতেছি এবং আইড্রপার টুল সিলেক্ট করতেছি। এখান থেকে কালো অংশে আবার ক্লিক করে পুরোপুরি পরিষ্কার করে দিলাম। এই অংশটা বেশি কালো, এই কারণে এই অংশটা আবার সিলেকশন করতে হবে। আমরা ওকে প্রেস করলাম, লেসো টুল থেকে এই অংশটুকু আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করলাম এবং এবার কন্ট্রোল এম প্রেস করে আমরা আইড্রপার টুলের এখান থেকে ক্লিক করলাম এবং এটা পুরোপুরি ক্লিয়ার হলো। বাস আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে সেভ করতে পারি, ফাইল থেকে সেভ, এবং এখানে আমরা পিডিএফ রাখতে পারি অথবা জেপিইজি রাখতে পারি। জেপিইজি রাখলে এইটা, আর পিডিএফ রাখলে ফটোশপ পিডিএফ, এই অপশনটা রাখতে হবে। এবং এটা আমরা ডকুমেন্ট D2 নামে সেভ করতেছি। ফাইল সেভ, ওকে, পিডিএফ, ইয়েস। দেন আমরা দেখতে পাইতেছি এটা আমাদের ডকুমেন্ট এখন পর্যন্ত সেভ হয় না। হ্যাঁ, বাস এবার সেভ হয়েছে D2 নামে। আমরা আমাদের ডকুমেন্টটি যে কাউকে এইভাবে এডিট করার পর ইমেল করতে পারি এবং যে কোনো অফিসে যদি আপনাদের সাবমিট করতে হয়, এবার কিন্তু সাবমিট করার মতো অবস্থায় চলে আসছে। এটা প্রিন্ট দিলে কিন্তু আর কালো আসবে না। তো এরকমভাবে ডকুমেন্ট, আরও অনেক ডকুমেন্ট আছে, এক এক ধরনের কাজ একটু বাড়তি লাগবে। আপনারা আশা করি প্রাথমিক কাজগুলি পারবেন। আমরা পরবর্তী একটা ভিডিওতে অন্য ডকুমেন্ট এডিট করাটা আবার দ্বিতীয় পর্বে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।